কিস্তি দিয়ে প্রতিশোধ নেওয়া যায় না। এগুলো দেখে ভীষণ খারাপ লাগছে। সব শেষ হয়ে গেল, সত্যি কিচ্ছু বলার নেই। কিন্তু কৃষ্ণকালী মা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখন কি পরিস্থিতি। তো এই ভিডিওতে আজকে আপনাদের কাছে তুলে ধরব কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে বর্তমান পরিস্থিতি, কেনই বা বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হয়ে গেল, তো কবেই বা খুলতে পারে, আপডেট নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, কৃষ্ণকালী মা আসলে সত্যিকারে আছে, না এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে, কৃষ্ণকালী মায়ের বর্তমান পরিস্থিতি কি, কৃষ্ণকালী মায়ের জার্নিটা কেমন ছিল, কৃষ্ণকালী মা কোথা থেকে কোথায় এলো, এই যে বিষয়গুলো আমি কিন্তু নিজের চোখে সাক্ষী হয়েছি। বন্ধুরা, অনেকে এইগুলোকে বলেছে ভণ্ডামি, আবার অনেকে বলেছে যে এইগুলো অরিজিনাল। কিন্তু বিষয় হচ্ছে, আমি কৃষ্ণকালী মায়ের শুরু থেকে আমি কিন্তু দেখেছি। এবার দেখুন, আপনারা অনেক মানুষ অনেক রকম মতের আছেন, বলতেই পারেন নানা রকম কথা। কিন্তু বিষয় হচ্ছে যে যে মানুষ উপকার পেয়েছে এবং কৃষ্ণকালী মাকে ডেকে উপকার পেয়েছে, তারা কিন্তু আজীবন ডাকতে থাকবে। কারণ কি হচ্ছে যে ভগবানের নাম কোনোদিনই মিথ্যা হয় না। হয়তো মানুষ তার মধ্যে অনেক ডুপ্লিসিটি হতে পারে, কিন্তু ভগবান কোনোদিন মিথ্যার আশ্রয়ে থাকেন না। ভগবান সবসময় ভক্তর যে আবেদন তাতে কিন্তু সাড়া দেন। তো কৃষ্ণকালী মায়ের যে মন্দিরের বর্তমান পরিস্থিতি কি হলো, ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু আপনাদের কাছে আজকে পুরো পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যখন শুরু হয়েছিল, তখন কিরণ সংঘ বলে একটা ক্লাব আছে ইছলাবাদের, সেইখানে পাশে যে মঙ্গলা মায়ের বাড়ি, সেইখানে কিন্তু শুরু হয়েছিল। সেখানে আমি গিয়েছিলাম, ছাদের ওপর একটা তিনি মন্দির করেছিলেন, কনস্ট্রাকশন চলছিল, ভিড় হতো, রাস্তায় লাইন পড়ে যেত, প্রচণ্ড ভিড় হতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতো। তো ভক্তরা আসতো, তার নিজের সমস্যা নিয়ে আসতো, অনেকের সমাধান হতো হয়তো, বা অনেকের সমাধান হতো না। কিন্তু কৃষ্ণকালী মায়ের প্রতি যাদের সমাধান হতো না, তারাও কিন্তু আস্থা রাখত। কারণ ভক্ত সবসময় ভগবানের প্রতি ভরসা রাখেই রাখে। তো ওইখানে কিছু ঝামেলার কারণে কৃষ্ণকালী মা শিফট হলো হাঁচারি রোড, পাশেই একটা জায়গা আছে হ্যাচারি রোড বলে, সেইখানে নন্দনকানন বলে একটা জায়গা ছিল, সেইখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের একটা খড়ের ছাউনিতে মন্দির হয়েছিল। সেখানেও কিন্তু ভক্তের অনেক সমাগম হতো, এবং ফুল মালা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানও সেইখানে ছিল। তো এই যে কৃষ্ণকালী মায়ের বর্তমান জায়গা বেলেরা, সেখানে কিন্তু অনেক জমজমাট, অনেক মানুষের ব্যবসা বাণিজ্য কিন্তু প্রোগ্রেস হচ্ছিল। যাই হোক, কৃষ্ণকালী মা কিন্তু ভগবান কৃষ্ণকালী, সে কিন্তু ভক্তের উদ্দেশ্যে যেখানেই যাক, যেখানেই থাকুক, কিন্তু ভক্তের হৃদয়ে সবসময় অন্তরে থাকবেই থাকবে। কারণ আপনি কৃষ্ণকালী মাকে একটা ঘরের কোণাতে বসেও ডাকতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা অনেকে কৃষ্ণকালী মায়ের যে বর্তমান বেলেরার মন্দির, সেখানে আসতে চান, সেইখানের কি পরিস্থিতি সেটা তো আপনাদেরকে অবশ্যই বলা উচিত, সেটা বলবোও এই ভিডিওতে। হ্যাঁ, তো কিন্তু বিষয় হচ্ছে যে কৃষ্ণকালী মা কিন্তু আপনাদের হৃদয়ে আজীবন বিরাজমান করবে, আজীবন, কোনো দিনই আমৃত্যু পর্যন্ত সবার মনে বিরাজমান করতেই থাকবে। কৃষ্ণকে আজ আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু কৃষ্ণ কি আমাদের মন থেকে চলে গেছে? যায়নি তো, যাবেও না। তো কৃষ্ণ যেমন আমাদের মনে বিরাজ করছে, রাধারানী যেমন আমাদের মনে বিরাজ করছে, কৃষ্ণকালীও কিন্তু আমাদের মনে সদা বিরাজ করবে এবং করতে থাকবে। তো বন্ধুরা, যে বিষয়টা, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কি হলো ঘটনাটা, যে মন্দিরে লক্ষ লক্ষ
লোকের সমাগম হতো, সেই মন্দির একবারে চিরতরে কি বন্ধ হয়ে গেল, না ভবিষ্যতে খুলবে, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল বন্ধুরা। তো কৃষ্ণকালী মা দেখুন, সাধক এবং সাধনা, যে সাধক হন তার সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে সাধনাকে সাকসেসফুল করা। তো কৃষ্ণকালী মা যদি সত্যিকারে ভক্তের জন্য আছেন, তাহলে কোথাও না কোথাও একদিন মন্দির অবশ্যই হবে ভক্তের উদ্দেশ্যে। যাই হোক, 3 জায়গার কথা আপনাদের বললাম, যে প্রথমে যেখানে কিরণ সংঘ বলে যে ক্লাবটা ছিল তার পাশেই মায়ের বাড়ি ছিল, সেইখানে কিন্তু মন্দির হয়েছিল, এবং তারপরে হ্যাচারি রোডে কিন্তু মন্দির হয়েছিল। এবং কৃষ্ণকালী মা কিন্তু উম, এরকম ভাবে ধীরে ধীরে বেলেরা, বালিয়ারা বলে অনেকে, তো কালনা রোডের বালিয়ারাতে জায়গা পেয়েছিল এবং সেখানে কিন্তু অনেক ভক্তের সমাগম হতো। বর্তমানের পরিস্থিতি সত্যি ভারাক্রান্ত, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হতো, আজ চোখের জলে তারা মাকে বাইরে থেকে প্রণাম করে চলে যাচ্ছে। সত্যি খুব দুঃখ লাগছে বিষয়গুলো দেখে। কিন্তু বিষয় হচ্ছে, আমি প্রথম থেকে দেখেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত লোক আসতো। তো ভক্তের জন্য অবশ্যই ভগবান চিরজীবন থাকবে, আছে। এবার মেন বিষয়টা আমি অবশ্যই বলবো, যে কি হতে চলেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের, কি বা ভবিষ্যৎ। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগেও একটা কথা বললাম, যে পরিস্থিতি যাই হোক, কৃষ্ণ কালী মারা আছেন, ভগবান সদা বিরাজ করছেন এই পৃথিবী, এই জগৎ জুড়ে। তাই আপনাদেরকে একটা কথাই বলতে পারি বন্ধুরা, কৃষ্ণ কালী মা কোনোদিন ভক্তের আবেদনে, ভক্তের ডাকে যে সাড়া দেবেন না, এটা কোনোদিনই আপনারা ভাববেন না। মানুষের মধ্যে অনেক ডুপ্লিসিটি থাকতে পারে, কিন্তু ভগবানের প্রত্যে এক ফোঁটাও, কোনোভাবে এক বিন্দুও ডুপ্লিসিটি থাকতে পারে না বন্ধুরা। এটা কিন্তু আপনারা মনে প্রাণে বিশ্বাস রাখবেন। তাই যে ভক্তরা কৃষ্ণ কালী মাকে সত্যিকারে ভালোবাসেন এবং সত্যিকারে তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি নিবেদন করেন, এবং নিজের ঘরে এক কোণায় বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যারা উপকার পেয়েছেন, তাদের সাড়া কিন্তু আজও দিচ্ছেন, ভবিষ্যতেও কিন্তু কৃষ্ণকালী মা দিয়ে যাবেন। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম ত্রুটি হবে না, এর মধ্যে কোনো দিন কমই হবে না, কম কিছু হবে না। তাই যাই পরিস্থিতি হোক বন্ধুরা, আপনারা যারা আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর হয়তো দর্শন করতে পারবেন না, কি পারবেন সেটা তো পরের কথা, কিন্তু কৃষ্ণকালী মা আমার আপনার সবার মনে সদা বিরাজ করবে, এবং কৃষ্ণকালী মা আপনার আমার সবার মনের যে ইচ্ছা সর্বদা পূরণ করবে। এবং কৃষ্ণকালী মা দেখবেন একদিন আপনার স্বপ্নাদেশে অবশ্যই সাড়া দেবেন। তো বন্ধুরা, আর কি বলবো, যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তো জোর গলায় বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদেরকে বললাম, আপডেটটা দিলাম। তো যারা চ্যানেলে নতুন হয়ে আছেন, তারা চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্টে লিখবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই বন্ধুরা।